বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত অধ্যায় 7 অন্তর্কলনের তৃতীয় লেকচার। তো গত দুইটা লেকচারে আমরা অন্তর্কলন কিভাবে করতে হয়, অন্তর্কলন কি এবং পাওয়ারের নিয়মে অন্তর্কলন, সেই অন্তর্কলনটা আমরা শিখেছিলাম। আজকেও পাওয়ারের নিয়মে অন্তর্কলন করবো, তবে একটু ব্যতিক্রম। আজকের অন্তর্কলনটা হচ্ছে হুল পাওয়ারের নিয়মে। তো হুল পাওয়ার জিনিসটা আসলে কি, যেমন আমরা গতদিন করেছিলাম, যেমন এইভাবে দেওয়া ছিল ওয়াই ইকুয়াল এক্স এক্স স্কোয়ার প্লাস 5x। তো এইরকম কিছু একটা দেয়া ছিল। এরকম কিছু একটা যদি দেয়া থাকে তাহলে এটাকে আমরা এইভাবে করেছিলাম, এক্স এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, আমরা এইভাবে পার্ট পার্ট করে নিয়েছিলাম যে ডি এক্স স্কোয়ার প্লাস 5x ডিভাইডেড বাই ডিএক্স, বা এটাকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি এক্স স্কোয়ার বাই ডিএক্স এই প্লাস, এবং এই অংশটাকেও ডিএক্স ভাগ করে দিয়েছিলাম, এখন 5টা চলে আসবে বাইরে, তারপর ডিএক্স বাই ডিএক্স। এই নিয়মে যদি আমরা অন্তর্কলন করি রেজাল্টটা এইভাবে আসে যে পাওয়ারটা আগে চলে আসে সূত্র নিয়ম। এই অংশের অন্তর্কলন যদি আমরা করতে চাই তাহলে এই পাওয়ার 2, এই পাওয়ার 2টা আগে চলে আসবে, এবং পাওয়ার থেকে যদি 1 বিয়োগ দেই, 2 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে পাওয়ার হয় 1। তো এই 1টা আর আমরা লিখি না, প্লাস এই একটা আগে চলে আসে, 5 এর সাথে গুণ হয় 5 ইন্টু 1, অর্থাৎ 5 ইন্টু 1 মানে 5 হয়। তারপর এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্কলন করলে, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্কলন করলে হয় 1, তার মানে এটা 5 হয়। তো এইভাবে অন্তর্কলন করছিলাম। এইখানে যে হুল পাওয়ারটা আমরা যদি এখানে ব্রেকেট দিই, টোটালটার উপরে পাওয়ার ছিল 1। এখানে এই টোটালটার উপরে কিছু দেওয়া নাই, তার মানে ছিল 1, কিছু দেওয়া নাই মানে 1 ছিল। তো আজকে আমরা দেখবো এই পাওয়ার কিছু দেওয়া যদি থাকে, এই ফুল পাওয়ারটা, এই টোটালটার উপরে পাওয়ার যদি 1 ছাড়া অন্য কিছু থাকে, অর্থাৎ ফুল পাওয়ার যদি থাকে, তাহলে আমরা এই অন্তর্কলনটা কিভাবে করব। এই অন্তর্কলনটা করার জন্য আমাদেরকে প্রথমত বেজ মিলাতে হবে। তো বেজ কিভাবে মিলাতে হয় আমরা দেখি। আমরা প্রথমত এই 1 নাম্বার অঙ্কটা করব। নাম্বার অঙ্কটা দেয়া আছে y ইকুয়াল x টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x হোল কিউব। যদি আমাকে এই ফুল পাওয়ারটা 3 না দিয়ে এখানে 1 থাকতো, এখানে যদি ফুল পাওয়ারটা 1 থাকতো, তাহলে আমরা এখানে পার্ট পার্ট করে আমরা অন্তর্কলনটা করতে পারতাম। যেহেতু এখানে আমাদের ফুল পাওয়ার কিছু একটা দেয়া আছে, অর্থাৎ পার্ট পার্ট করার মতো সিস্টেম নাই, তাহলে আমরা করব কি, প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে যে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে বাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x হোল কিউব ডিভাইডেড বাই ডিএক্স। এখন আমরা চাইলে এই ডিএক্স কে এই ডিএক্স এর সাথে এবং এই ডিএক্স কে 4x এর সাথে পার্ট করে দিতে পারবো না, কারণ এখন হুল পাওয়ার হচ্ছে 3, আগে হুল পাওয়ারটা 1 ছিল, অর্থাৎ কিছু লেখা ছিল না মানে 1 ছিল। যেহেতু এখন 1 ছাড়া অন্য কিছু আছে, তাই আমরা এখন এটা চাইলে পার্ট করতে পারবো না। তাই এখন করতে হবে কি, আমাদেরকে এই উপরে যা আছে নিচেও যদি আমরা সেটা নিয়ে আসতে পারি, তাহলে এই টোটালটাকে আমরা এক্স ধরে অঙ্কটা করতে পারবো। যেমন আমরা এইভাবে করতে পারি, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল উপরে যা আছে তা লিখে দিলাম, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x হোল পাওয়ার হচ্ছে 3, এবং নিচে এই যে হোল পাওয়ার ছাড়া যে অংশটুকু আছে, হোল পাওয়ার ছাড়া যে অংশটুকু আছে এই অংশটা লিখে দিলাম, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x। এবং এই অংশটা যেহেতু আমি আমার ইচ্ছা মতো লিখেছি বেজ মিলানোর জন্য, এই অংশটুকু যেহেতু আমি আমার ইচ্ছা মতো লিখেছি বেজ মিলানোর জন্য, তাই এখন এই অংশটা আবার এখানে উপরে লিখবো, যাতে এখানে কাটাকাটি করে যে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x হোল কিউব বাই ডিএক্সটা থাকে। তাহলে এই যে অংশটুকু আমি এখানে লিখছি, এই অংশটা আবার
আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে লবে লিখবো, যেমন ডি এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x ডিভাইডেড বাই ডিএক্স। এখন যদি আমি কাটাকাটির বিষয়টা বলি, এই অংশ আর এই অংশটা কাটাকাটি গেলে dx টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x হোল কিউব বাই ডিএক্স এই অংশটা আমরা পাই। এইভাবে বেজ মিলিয়ে অন্তর্কলনটা করতে হবে। তো এইভাবে বেজ মিলানোর পর এখন আমরা শর্ত ছিল কি, পাওয়ারের নিয়মের শর্ত কি ছিল, পাওয়ারের নিয়মের অঙ্কটা ছিল এরকম, সূত্রটা এরকম ছিল, ডি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে। শর্ত ছিল কি, বেইজের সাথে এই বেইজের সাথে এই ফাংশন অফ এক্স এর মিল থাকতে হবে। তো এখানে দেখি, এখানে যা আছে আমাদের, এইখানে যা আছে পাওয়ার কি আছে আমাদের সেটা দেখার বিষয় না, এখানে যা আছে এই নিচে বা বেইজেও তাই আছে। তাহলে আমরা এই টোটাল অংশটাকে এখন এক্স ধরবো, এই এক্স কল্পনা করবো এই টোটাল অংশটাকে। তাহলে এই টোটাল অংশটাকে যদি আমি এক্স কল্পনা করি, অর্থাৎ এটাকে যদি আমি এক্স কল্পনা করি, তাহলে এই পাওয়ারের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ারের সূত্রের নিয়ম অনুযায়ী পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে পাওয়ারটা যদি আগে চলে আসে তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হবে, এই থ্রিটা আগে চলে আসলো এবং তারপর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x, এই টোটালটাকে যেহেতু আমি এক্স বিবেচনা করেছি, এক্স এর পরিবর্তে এই অংশটুকু লিখলাম, এবং এই পাওয়ারের সাপেক্ষে যেহেতু আমি অন্তর্কলন করি, তাহলে এই পাওয়ার 3 থেকে এক বিয়োগ গেলে হবে কত, 2। তাহলে এখানে আমি ডাইরেক্ট 2 লিখে দিলাম। তাহলে এই অংশের অন্তর্কলন আমার অলরেডি শেষ। এখন এই অংশের অন্তর্কলন, এই অংশের হুল পাওয়ারটা কত আছে, এই অংশের হুল পাওয়ারটা আছে 1। যেহেতু এই অংশের হুল পাওয়ারটা এখন 1 আছে, তাই আমরা এই অংশে চাইলে কি এই অংশে আমরা এখন ফুল পাওয়ার ছাড়া পাওয়ারের নিয়মে যে পাট করে অংশ অন্তর্কলন করে সেভাবেই করবো। যেমন এই অংশটাকে এইভাবে, এখন আমি আলাদা যদি থাকতো তাহলে এভাবেই করতাম, যেমন ডি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x, এই অংশটাকে আলাদা থাকলে এভাবে করতাম এক্স এর সাপেক্ষে। কিভাবে করতাম, যে ডি এক্স টু দ্য পাওয়ার 4 বাই ডিএক্স প্লাস মাইনাস 4টাকে আগে নিয়ে আসতাম ডিএক্স বাই ডিএক্স। তাহলে এই অন্তর্কলনটার কি দাঁড়াতো, যে 4x কিউব মাইনাস 4। অন্তর্কলনের এই অংশের অন্তর্কলনের রেজাল্ট এটাই হতো। তাহলে এখানে এই কাজটাই আমরা করব। এখন এখানে যেহেতু আমরা হুল পাওয়ারের নিয়ম অন্তর্কলন করছি, তাহলে এই যে পাওয়ারের সরাসরি যে হুল পাওয়ার ছাড়া পাওয়ারের নিয়ম অন্তর্কলনের সিস্টেমটা আসছে, তো আমরা এই জায়গায় করব কি, এই জায়গায় আমরা এভাবে ভেঙে না করে আমরা সরাসরি করে দেবো। অর্থাৎ 4x টু দ্য পাওয়ার 4 কে অন্তর্কলন করলে আমরা জানি এই পাওয়ার 4টা আগে চলে আসে। তাহলে এভাবে লিখি, পাওয়ার 4টাকে আগে নিয়ে আসলাম এবং তারপর পাওয়ার থেকে এক বিয়োগ করবো, পাওয়ার থেকে যদি 4 থেকে যদি এক বিয়োগ করি তাহলে হয় 3, তারপর মাইনাস দিলাম, তারপর 4x এর অন্তর্কলন হয় 4। এবং এই অংশ করার পরে যেহেতু আমরা এই অংশটুকু এই অংশের সাথে গুণাকারী আছে, কারণ আমি যদি এখানে একটা ব্রেকেট না দিই তাহলে বোঝাবে কি এই অংশের গুণ শুধুমাত্র 4x কিউবের সাথে, অর্থাৎ 4টা আলাদা বোঝাবে, 4 এর সাথে গুণ বোঝাবে না। তাই এই টোটাল অংশের সাথে এই টোটাল অংশের গুণ বোঝাতে আমি এই এখানে একটা ব্রেকেট দেব। তো ফাইনালি এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তো হুল পাওয়ারের নিয়ম আর পাওয়ারের নিয়ম আসলে কি, একটু বেজ মিলাতে হয় কষ্ট করে, বেজ মিলাতে পারলেই আনসারটা আমরা পেয়ে যাব। তো এই আনসারটাকে আমি একটু এখন সুন্দর করে উপরে লিখি, যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এই যে 3টাকে এখানে রাখলাম, 4x মাইনাস x টু দ্য পাওয়ার 4, এখানে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x হোল স্কয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে 2 নম্বর অঙ্কটা আমরা এখন করি। দেয়া আছে y ইকুয়াল 4x স্কয়ার মাইনাস 5x হোল টু দ্য পাওয়ার মাইনাস 2। তো মাইনাস 2 থাকলে সেই আমাদের সেই আগের নিয়ম, অর্থাৎ
তুমি লিখি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে ভাই, এখানে এভাবে লিখতে হয়, যদিও আমি কোনো লিখি নাই। এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি 4x² মাইনাস 5x হোল টু দ্য পাওয়ার -2 ডিভাইডেড বাই ডিএক্স। তো এখানেও আমি যদি দেখি যে এই অংশের হুল পাওয়ারটুকু হচ্ছে 1 ছাড়া অন্য কিছু, অর্থাৎ -2, কিন্তু হুল পাওয়ার যদি -1 ছাড়া অন্য কিছু থাকে তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি বেজ মিলিয়ে অঙ্কটা করতে হবে। তো বেজ মিলানোর সিস্টেমটা হচ্ছে, উপরে যা আছে তা লিখে নেব। তো উপরে যে অংশটুকু আছে সেটা আমি পুরোপুরি লিখে নিলাম, 4x² মাইনাস 5x হোল টু দ্য পাওয়ার 2 ডিভাইডেড বাই, নিচে কি করবো, হরে কি করব, হুল পাওয়ার ছাড়া যে অংশটুকু আছে আমি সেই অংশটুকু লিখবো। তো হুল পাওয়ার ছাড়া এখানে এই -2টা বাদ দিয়ে যা আছে তা লিখলাম। এবং যেহেতু এখানে আমি আমার ইচ্ছা মতো এই অংশটুকু লিখছি, এই অংশে এবং এই অংশে কাটাকাটি করার জন্য আমরা করবো কি, ব্যালেন্স করার জন্য আমরা এই অংশটুকু আরেকটা ভগ্নাংশ দিয়ে এই নিচের অংশ সম্পূর্ণ অংশটুকু আবার উপরে লিখে দেব, 4x² মাইনাস 5x ডিভাইডেড বাই এই যে ডিএক্সটা এখানে লিখলাম, এখানে না লিখে এখানে লিখলাম। তো এখন তো আমাদের হয়ে গেছে আগের নিয়মে। যদি আমরা এখন করতে চাই, এই অংশটুকু আমি এখন এখানে করি, করতে গেলে যে এখন আমাদের যে এই যে এক্সের বেইজের সাথে উপরের অংশের মিল হয়ে গেছে, যে আমাদের এখানে বেইজ যা আছে উপরেও তাই আছে। তাহলে আমাদের সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী হচ্ছে কি পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এই যে -2টা আগে চলে আসবে, তারপর 4x টু দ্য পাওয়ার 4x² মাইনাস 5x, -2 থেকে যদি 1 বিয়োগ দিই, তাহলে -2 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে হয় -3। তাহলে আমি লিখতে পারি এখন -3, -3 লিখলাম। এবং এখন এই অংশের অন্তর্কলন, এই অংশের অন্তর্কলন আমি এভাবে ভেঙে ভেঙে না করে আমি সরাসরি করতে পারি যে 2 এবং 2, এই 2টা আগে চলে আসবে, তাহলে আগে চলে আসলে 4-এর সাথে গুণ হবে। তাহলে 2টা যদি আগে চলে এসে 4-এর সাথে গুণ হয় তাহলে 2 4-এ হবে 8, এবং x² পাওয়ার x এর পাওয়ার 2 থেকে 1 কমবে, তাহলে 1 থাকবে। তাহলে আমি 1 না লিখলাম, 5x কে অন্তর্কলন করলে হয় 5, তাহলে এইখানে একটা ব্র্যাকেট দিলাম। তো এখন আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, আমার অন্তর্কলন করা কিন্তু অলরেডি শেষ। এখন আমি এটাকে একটু সাজিয়ে লিখি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল মাইনাস এই অংশের হুল পাওয়ার যেহেতু -3 আছে, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তাকে লবে থাকলে হরে নিয়ে গেলে পাওয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে আমি এটাকে যেহেতু মাইনাস আছে পাওয়ারটা নিচে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এভাবে লিখি 4x² মাইনাস 5x হোল কিউব। এই অংশটুকু এখানে এই যে 2টা, এই 2টাকে এখানে লিখলাম, আর মাইনাস চিহ্নটাকে আমি সামনে নিয়ে আসলাম, 8x মাইনাস 5, এটাই হচ্ছে আমাদের আনসার। আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা অলরেডি করে শেষ করলাম, এখন 3 নম্বর অঙ্কটা করি। তিন নম্বর অঙ্কে বলা আছে যে y ইকুয়াল x টু দ্য পাওয়ার x² মাইনাস 5x হোল টু দ্য পাওয়ার 4। তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এই লাইনটা লিখলাম। লেখার পরে dy বাই dx ইকুয়াল dx² মাইনাস 5x হোল টু দ্য পাওয়ার 4
ডিভাইডেড বাই ডিএক্স। তো এখানেও ফুল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু আছে, অর্থাৎ 4 আছে। তাহলে আমাদের সেই নিয়ম অনুযায়ী বেসটাকে মিলাতে হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, বেসটা মিলানোর জন্য আমরা প্রথমে ডি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 5x হোল টু দি পাওয়ার 4, এবং হরে এটার হরে লেখো ফুল পাওয়ার ছাড়া বাকি অংশটুকু এক্স টু দ্য এক্স স্কোয়ার মাইনাস 5x, এবং আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, ভগ্নাংশ চিহ্নের লবে লিখবো প্রথম ভগ্নাংশের হরে যা লিখেছি তা, অর্থাৎ ফুল পাওয়ার ছাড়া বাকি অংশটুকু মাইনাস 5x ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে এই অংশটুকু আমাদের এই অংশ আগের মতো মিলে গেছে, এই অংশের সাথে বিদের সাথে মিলে গেছে উপরের অংশটুকু, তাই এই পাওয়ারটা আগে চলে আসবে। আমি যদি করার চেষ্টা করি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এই 4টাকে আগে নিয়ে আসলাম, তারপর এক্স স্কোয়ার মাইনাস 5x হোল টু দি পাওয়ার 4 থেকে 1 গেলে হয় 3, এবং এখন এই এই অংশের অন্তর্কলন করবো। এখানে কিন্তু ফুল পাওয়ার কিছু দেওয়া নাই, তার মানে 1 আছে। তাহলে 1 থাকলে আমরা জানি এখানে পার্ট পার্ট করে লিখতে আমরা অন্তর্কলন করতে পারি। তাহলে এই 2টা আগে চলে আসবে, তাহলে এই 2টাকে আগে লিখলাম, এক্স স্কোয়ারের অন্তর্কলন হয় এক্স, 2 থেকে পাওয়ার 1 বিয়োগ দিলে এক্স এর পাওয়ার হবে 1, তাহলে লিখলাম মাইনাস 5x এর অন্তর্কলন শুধুমাত্র 5। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা 3টা অঙ্ক অলরেডি করে নিলাম, এখন চতুর্থ অঙ্কটা করি, দেখি 4 নম্বর অঙ্কটা কি দেয়া আছে। 4 নম্বর অঙ্কটা দেয়া আছে। 4 নম্বর অঙ্কটা করার আগে আমরা এই 5 নম্বর অঙ্কটা করি। যে 5 নম্বর অঙ্কটা দেয়া আছে y ইকুয়াল ax প্লাস bx হোল টু দ্য পাওয়ার n। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো এক সালে আসছিল, যেটা কত সালে আসছে, 2000 সালে এবং 2015 সালে আসছে। এটা 2000 সালে এবং 2015 সালে, এবং 2015 সালে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছিল এই অঙ্কটা। তো এটাও ফুল পাওয়ারে নেমে, যদিও এখানে কোনো সাংখ্যিক সহগ দেয় নাই, এখানে প্যারামিটার আকারে দেওয়া আছে, অর্থাৎ এ হচ্ছে এক্স এর সহগ এবং বি হচ্ছে এক্স এর সহগ, অর্থাৎ সহগগুলাকে প্রতীক দ্বারা প্রকাশ করেছে। তো সহগকে যখন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তো সেটাকে প্যারামিটার বলে আমরা জানি। তো এটা মৌলিক গণিতের প্রথম অধ্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো এখন এখানে এক্স এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি এ এক্স প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডিএক্স। তো এখানে যেহেতু ফুল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু আছে, এন আছে, অর্থাৎ এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে। এন এর মান যদি 1 হয় তাহলে তো আমাদের সরাসরি এই পাওয়ারে নিবে, যেহেতু 1 ছাড়া ধরে নিব আমরা এখানে 1 ছাড়া অন্য কিছু আছে, তাহলে এই অন্তর্কলনটা হবে, আমাদেরকে বেজ মিলাতে হবে আবার এখানে। তো এখানে বেজ মিলানোর জন্য কি করব, প্রথমত উপরে যা আছে তা লিখে দেব, এ এক্স প্লাস বি এক্স ফুল পাওয়ার এন, এবং নিচে ফুল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখবো ডি এ এক্স প্লাস বি এক্স, এবং আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে নিচে যা লিখেছি অর্থাৎ হরে যা লিখেছি, প্রথম ভগ্নাংশের হরে যা লিখেছি দ্বিতীয় ভগ্নাংশের লবে সেই অংশটুকু লিখলাম বাই ডিএক্সটা লিখলাম। এখন অন্তর্কলন যদি করি, এই অংশের সাথে এই অংশের, এই বেইজ অংশের সাথে উপরের অংশের কি হয়েছে, মিল হয়ে গেছে। তাহলে এখন আমাদেরকে সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী পাওয়ারের সূত্রের এই যে পাওয়ারটাকে আগে নিয়ে আসবো। তাহলে পাওয়ার হচ্ছে এনটাকে আগে নিয়ে আসলাম, তারপর এ এক্স প্লাস বি এক্স ফুল পাওয়ার,
এন মাইনাস ওয়ান লিখবো। এন এর মান কত তো সেটা আমরা জানি না, তাহলে এন এর মান যাই হোক সেখান থেকে ওয়ান বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর এখানে এক্স এর সাপেক্ষে এ কে অন্তর্কলন করলে হয় এ, এক্স কে এক্স এর সাপেক্ষে এ কে এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্কলন করলে এ হয়, অর্থাৎ এখানে এই নিয়মটা হচ্ছে এ এক্স প্লাস বি এক্স বাই ডি এক্স। আমরা যদি এটাকে করি তাহলে ডি, এই এটা বাইরে চলে আসবে, ডিএক্স বাই ডিএক্স প্লাস বি ডিএক্স বাই ডিএক্স সমান এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্কলন করলে হয় ওয়ান, তাহলে ওয়ান আর এ গুণ করে হয় এ, এবং প্লাস এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্কলন করলে হয় ওয়ান, বি ওয়ান এর সাথে বি কে গুণ করলে হবে বি, তাহলে এখানে হবে এ প্লাস বি, অর্থাৎ এই এক্স এর সাপেক্ষে এক্স কে এই এক্স এর সাপেক্ষে এই এক্স কে অন্তর্কলন করলে ওয়ান, ওয়ানের সাথে এর গুণ হলে ওয়ান এ বা এ, প্লাস এই এক্স এর সাপেক্ষে এই এক্স কে অন্তর্কলন করলে ওয়ান বি, ওয়ানের সাথে বি কে গুণ করলে বি। তাহলে মানে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি সুন্দর করে, তোটা এরকমই হবে যে dy বাই dx ইকুয়াল এন এ প্লাস বি ইন্টু এ এক্স প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটি হবে আনসার। সেই অ্যান্সারটাও আমরা শেষ করলাম। এখন রুট ওভার দিয়ে আছে, রুট ওভার দিয়ে আছে, তো রুট ওভার থাকলে আমরা কিভাবে অঙ্কটা করবো একটু দেখে নিই। তো রুট ওভার যদি থাকে, আগে আমরা এই অঙ্কটা লিখি, ওয়াই ইকুয়াল রুট ওয়াই ইকুয়াল রুট ওভার 4 রুট ওভার 1 মাইনাস এক্স কিউব হোল পাওয়ার 5। তো প্রথমে আমরা করবো কি, এখানে রুট ওভারটাকে আগে উঠাই। তো রুট ওভারটাকে উঠানোর জন্য আমরা প্রথমে 1 মাইনাস এক্স কিউব হোল পাওয়ার, তো রুট ওভারটা উঠানোর জন্য আমরা জানি পাওয়ারের উপর একটা ভগ্নাংশ চিহ্ন দিতে হয়, তাহলে একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, এবং রুট ওভারে যা থাকে, রুট ওভারের ভিতরে যেটা থাকে সেটাকে নিচে লিখলাম, এবং এই অংশের পাওয়ার কত আছে 1 মাইনাস এক্স কিউব, এর পাওয়ার কত আছে, এর পাওয়ার হচ্ছে 5, অর্থাৎ চলকের পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা জানি লবে লিখতে হয়, লবে লিখলাম, তাহলে রেজাল্টটা দাঁড়ালো 1 মাইনাস এক্স কিউব হোল টু দ্য পাওয়ার 5/4। এখন এই অংশের অন্তর্কলন তো আমরা করতে পারবো আশা করি, তাহলে এখন লিখতে পারি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি 1 মাইনাস এক্স কিউব বা 1 মাইনাস এক্স কিউব হোল টু দ্য পাওয়ার 5/4 বাই ডিএক্স। যেহেতু এখানে হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু আছে, তাই আমাদেরকে বেজ মিলাতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 5/4, এবং নিচে কি লিখবো, ফুল পাওয়ার ছাড়া বাকি অংশটুকু, তাহলে 1 মাইনাস এক্স কিউব, এবং পরে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দেবো, ভগ্নাংশ চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশের নিচে যা লিখেছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো বাই ডিএক্স। এখন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এই বেইজের সাথে এই উপরের অংশের যেহেতু মিল হয়ে গেছে, তাহলে আমাদের পাওয়ারের নিয়ম অনুযায়ী হচ্ছে কি পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে পাওয়ারটা যদি আগে চলে আসে 5/4 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 5/4 মাইনাস 1, 5/4 মাইনাস 1 এটাকে যদি আমরা এভাবে করি 5/4 মাইনাস 1 সমান লসাগু হচ্ছে 4, তাহলে 5 থেকে যদি 1 বিয়োগ দিই, 4 বিয়োগ দিই, তাহলে এটা কত হবে দেখি, 4 মানে 1 আছে 4, 1/5 1/5, তাহলে এখানে ফাইনালি হবে 4 হবে, এটা 4 লসাগু তো 4, 1/4 হবে, তাহলে আমরা লিখে দিতে পারি একেবারে 1/4। 1/4। এখন এই অংশের অন্তর্কলন যদি আমরা করি, তাহলে আমরা এখন করতে পারি
এক্স এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন হচ্ছে 0 মাইনাস এই এক্স কিউবের অন্তর্কলন হচ্ছে 3x স্কোয়ার। তাহলে এখান থেকে 0টাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা বলতে পারি যে -3 গুণ আকারে আছে। তাহলে এই অংশটাকে যদি পরের লাইনে আমরা একটু সাজিয়ে লিখি সুন্দর করে, তাহলে এমন হবে যে এই -3টাকে আগে নিয়ে আসলাম, dy/dx ইকুয়াল এই -3x-টাকে আগে নিয়ে আসলাম, -3x স্কোয়ার এইভাবে লিখি, মাইনাসটাকে আগে নিয়ে আসলাম 4/3 অর্থাৎ 3 ইন্টু 5 অর্থাৎ 15/4 1 মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 1/4, এটাই হবে উত্তর, এটাই হবে আনসার। তো এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখতে চাই, রুট ওভারের ভিতরে নিয়ে লিখতে চাই। তো রুট ওভারের ভিতরে নিয়ে যদি আমরা এটাকে লিখি তাহলে এরকম হয় dy/dx ইকুয়াল মাইনাস, এখানে এই মাইনাস থাকার কারণে যেহেতু এই টোটাল অংশের সাথে এটা -3x² গুণাকার আছে, তাহলে এই মাইনাস চিহ্নটাকে আমরা সবার আগে নিয়ে আসলাম। তাহলে এইভাবে লিখতে পারি এখন 15 রুট ওভার, আমরা জানি রুটের ভিতরে যা আছে সেটাকে আমরা এখানে নিয়ে রুটের ভিতরে আমরা নেব, এই ভগ্নাংশের পাওয়ারের হরে যা আছে সেটাকে রুটের ভিতরে নেব, এবং 1 মাইনাস এক্স কিউব, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আরো দুইটা অঙ্ক দেওয়া আছে বইয়ে, এই দুইটা অঙ্ক এখন করার চেষ্টা করি। রুট ওভারের